হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কোথায় আসছে সেটা হয়তো আপনারা সকলে বুঝতে না পারলেও যারা অবশ্যই এই জায়গাটা চেনেন তারা হয়তো বুঝতে পারছেন যে আজকের ব্লগটা আমি কোথায় করতে যাচ্ছি। আজকে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম পার্ক। শুধু একা আমি না, আমার সাথে আরও আসছে তিনজন, আমার ছোট বোন এবং আমার বড় বোন, সাথে আমার বোনের জামাই। দেন আমরা চারজন চলে আসলাম সুবর্ণগ্রাম পার্কে। অবশেষে দেখতেই পাচ্ছেন সকলে মিলে হাঁটাহাঁটি করতেছি এবং সুবর্ণগ্রাম পার্কের গেটের সামনে আমরা চলে আসছি। এখন আমরা হেঁটে যাব ওই কাউন্টারের সামনে। দেখা যাচ্ছে কাউন্টারের সামনে মোটামুটি একটু ভালোই ভিড় আছে। দেখা যাচ্ছে টিকিটের জন্য মানুষ অনেকটাই ভিড় আছে। চলে আসলাম কাউন্টারের সামনে। কাউন্টারের সামনে এসে আমি অনেকটা অবাক, কেননা টিকিটের মূল্যটা অনেক হাই ছিল। আমরা ভাবছিলাম হয়তো এন্ট্রি ফি 1 থেকে 150 টাকা হতে পারে, কিন্তু এখানে এসে দেখি বড়দের 300 এবং ছোটদের 200 টাকা। অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি অনেক বড় বিল্ডিংয়ের তলে চলে আসি। কোথায় দিয়ে কোথায় যাবো কিছুই বুঝতে পারতেছি। এবং আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম। সামনে দেখতেছি অনেক লোক যাচ্ছে, আমরা তাদের পিছন পিছন হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে তাদের সাথেই আমরা গেটের সামনে চলে যাচ্ছি। এবং যাওয়ার পথে অনেকেরই দেখলাম যে সিঁড়িতে ছবি তুলতেছে, দেখছি দেখে হাঁটাচলা করতেছে। আমরাও আমাদের মতো হাঁটাচলা করে যাচ্ছি সামনে দিকে এবং বলতেছিলাম যে আমরা কোথায় চলে আসলাম কিছু বুঝি না। এখানে এসে দেখি সিঁড়ির মধ্যে আরেকজন লোক, মনে হচ্ছে সে ডিস্কো বাবু। তাকে সেরকমই লাগতেছে, ডিস্কো বাবুর মতো বুড়ো একটা বেটা। শেষমেশ আমরা পেয়ে গেলাম পার্কের ভিতরের রাস্তা এবং আমরা সেই পার্কের সামনে এখন চলে আসলাম। হাঁটতে হাঁটতে আমরা ঢুকে গেলাম পার্কের ভিতরে। পার্কের ভিতরে ঢুকেই সর্বপ্রথম আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে বেবিদের এমন কিডস আইটেম, যেটা বেবিদের একটা খেলনার জায়গা। এবং সেটা দেখে অনেকটাই ভালো লাগতেছে যে ভিতরটা অনেক সুন্দর, সাথে বড় বড় জিব্রার গলা দেখতে পাচ্ছি এবং ওদিকে বড় বড় দোলনা দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগতেছে ভিতরটা। এবং এখানে দেখতেছি একটা গন্ডা, সে পানির উপরে দাঁড়িয়ে আছে, নিচে অনেক মাছ, একটা ছোটখাটো পুকুরের মতো। সাথে আমার ছোটো বোন, ও বলতেছে ভাইয়া ধরা মাছগুলো লইয়া বাসায় যায়। কিন্তু আমি তখন বললাম যে যদি এই মাছগুলো নেই তাহলে আমরা গেট থেকে বের হতে পারবো না, এটা ধরা যাবে না, এখানে এরকমই থাকে এরা। গন্ডারটারে দেখে আমার আফসোস লাগে, শালা এত জায়গা তুই এখানে কেন এসে হাম দিয়ে বয়ে রয়েছে। মাছগুলো বেশ সুন্দর দেখতে, অনেকটা সুন্দর লাগে। চলে আসলাম অন্য এক জায়গায়, এসে দেখি বড় বড় হাতি দাঁড়িয়ে আছে, লাগে হাতির বাচ্চাও আছে। আমরা হাতিগুলো দেখার পর চলে গেলাম সামনের দিকে। এখান থেকে আমরা চলে গেলাম একটু সামনে গিয়ে দেখি এলিয়েনের মতো একটা গাড়ি এই মাথা থেকে এই মাথা ঘুরতেছে আর আইতাছে। আল্লাহ জানে এগুলা কারা সরে। আমি এগুলো বাদ দিয়ে চলে গেলাম আরটু সামনে, গিয়ে দেখি কেমন কি অবস্থা। এখানে এসে দেখি এক সারি লোক ক্যামেরা দিয়ে, এবং আমার বোন এবং ওর হাজব্যান্ড বলতেছে তারা ওইটা উঠবে, ওইটা উঠে নাকি সেখানে তুল খাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, গুড বাই, ভালো থাক, যদি বাচ্চা থাকিস তাহলে অবশ্যই আবার দেখা হবে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে, দোয়া করিস। সো আমিও তাদের মধ্যে একটু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আসছিলাম, কেননা এটা কি হচ্ছে এবং কি করে এটা দিয়ে সেটা একটু দেখার জন্য। সবাই দেখতেছি বেল সিট বাইন্দা, মনে হচ্ছে তাদেরকে আসমানে পাঠানো হবে, তাদেরকে মনে হয় নাসা বিজ্ঞানে পাঠানো হবে। ওরে মা গো মা, এমনি দুলতে দেখে তো আমার অবস্থায় খারাপ, অবস্থা কি আল্লাহ জানে। যাই হোক, দুলতাছে, আমি কিছুই দেখতেছি না। আমি চুপ করে খালি ভিডিও করতেছি এবং চিন্তা করতেছি যদি ওরা বাচ্চা ফিরে ওগুলোকে আবার দেখা হবে, নয়তো গুড বাই, টাটা, আসমানে গিয়া ভালো থাকিস। আমি বুঝি না, মানুষের কি টাকা বেশি হয়ে গেছে? মানুষ নাকি টাকা খরচ করে টিকিট কেটে নাকি এগুলোর উপরে চড়ে। যদি আমার এসে বলতো যে বিনা টাকায় মাগনায় আমার এটির উপরে চড়াইবো, তাও তো আমি এটির উপর উঠবো না। মনে হইতেছে এগুলো সবগুলার বাইন্দা এখান থেকে পেট্রোল মারিয়া উড়াইতে উড়াইতে ঘুরে ছেড়ে দেবো, যাতে এক একটা গিয়া মঙ্গল গ্রহে পড়ে। অনেক সময় ধরে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর ভিডিও করতে মন চাইতেছে না, আর কিছু বলতেও ইচ্ছা করতেছে না। এখন আপনাদেরকে একটু শুনে যে আসলে তাদের রিয়াকশনগুলো কেমন। বুঝতেই পারছেন তাদের রিয়াকশন কেমন ছিল। টাকা খরচ করে নাকি মানুষ এগুলোর উপরে মিশন কমপ্লিট করার পর আমার বোনের রিয়াকশনটা কেমন? মিশন মিশন কমপ্লিট কেমন লাগে? শুনতেই পেলেন তার রিয়াকশন, তার নাকি ইনজুরি হয়ে গেছে এই দোলনা উঠে। কিন্তু আমরা এগুলো না উঠে আমি আর ছোট বোন চিন্তা করলাম যে আমরা ট্রেনে উঠে পুরো পার্কটা ঘুরে দেখি। এবং সে আসলো, আয়সা ট্রেনের সামনে ছবি তুললো। ছবি তোলার পর তাকে বললাম যে চলো তোমার কক্ষে তুমি প্রবেশ করো, এবং সে যাচ্ছে তার কক্ষের দিকে। অবশেষে আমরা যাইতে যাইতে লাস্ট কক্ষটা পেলাম, কেননা এগুলো সব বুকিং করা ছিল। আমরা গিয়ে লাস্ট বগিতে বসে পড়লাম। সে আর আমি মিলেই ট্রেনে ভ্রমণ করব। এখন পুরো পার্কটা আমরা ঘুরে দেখবো তাই। সো আমরা ওগুলা না উঠলে কী হবে, আমরা কিন্তু ভালো কাজটা অবশ্যই করি, কারণ আমরা আসছি ঘুরতে। আমরা তাদের মতো উইটার চাঁদের দেশে যাওয়ার লেগে এখানে আসি নাই, টাকা খরচ করে ইনজুরি খাওয়ার জন্য আমরা এখানে আসি নাই। বাই দ্য ওয়ে গাইস, ও অনেক ছোট, সেজন্য ওর যেগুলো পছন্দের সেগুলো আমি করার চেষ্টা করছি, যাতে করে ও এখানে আনন্দ করতে পারে তাই। এবং দেখেন ট্রেনে ওঠার পর তার রিয়াকশনটা কী ছিল, সে খুবই খুশি এবং খুবই আনন্দে আছে মনে হচ্ছে। এখানে বসে অনেক সময় আমরা ভিডিও করার পর অপেক্ষা কখন আমাদের ট্রেন
অবশেষে আমাদের ট্রেন ছাড়লো এবং ট্রেন চলতেছে ট্রেনের গতিতে ঝকঝক ছক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে সুবর্ণা গ্রামের কুই করে ট্রেনে করে আমরা অনেকটা দূর যাচ্ছি এবং চারদিকটা উপভোগ করছি, দেখতেছি যে কোন জায়গায় কি আছে, এই পার্কের চিপা কোন জায়গায় কে বসে আছে এটা দেখার জন্য। তো চিপা যদি নজর যায় কি আর করার বলেন, কিছু তো করার নেই। দেখতেছি অনেক কবতি চিপাই বয়ে রয়েছে, বয়ে কথা বলতেছে, অনেকে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, যাদের মতো সকলেই এনজয় করতেছে এবং আমরাও আমাদের মতো করে এনজয় করছি। তবে দেখা যাচ্ছে আশেপাশে পুরোটাই পানি আর পানি, মনে হচ্ছে যেন এটা আমরা সাগরের দ্বীপের মাঝে অবস্থান করে আছি। যাই হোক, চারদিকটা পানি দেখে খুবই ভালো লাগতেছে, ঘুরতেছি, আনন্দ করতেছি এবং পুরো পাশটা যখন পানি তখন আমরা বুঝতে পারলাম যে এটার ভিতরে তো অনেক বড় একটা এরিয়া, কেননা আমরা আগে বুঝি না যে এটা এত বড় একটা পার্ক। যখন আমরা ঘুরলাম তখন বুঝলাম যে এটা অনেক বড় আর এটা ঘুরতে গেলে অনেকটা সময় আমাদের প্রয়োজন। ঘুরতে আমরা অনেক কিছু দেখলাম এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখছি সব জায়গাতেই পানি এবং স্পিড বোট রাইড করতেছে, অনেকে অনেক রকমভাবে চলাফেরা করতেছে এবং অনেকে সেলফি। এবং আমার বোন দেখতেছি সে মনোযোগ দিয়ে সব কিছু দেখতেছে এবং সে খুব এনজয় করতেছে। দেখতে হঠাৎ করে সামনে এসে বললো তার পছন্দের আর একটা জিনিস। তখন তো আমি ব্রেক, তখন সে বলতেছে ভাইয়া আমি এগুলো চড়বো, কিন্তু আমি বললাম যে না, এখন এগুলো চড়া যাবে না, আমরা পুরোটা আগে ঘুরে দেখি আর কি আছে। সো এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর জায়গা আছে এবং তাদের জন্য খুব সুন্দর কিছু রাখা হয়েছে যাতে করে বাচ্চারা এখানে এনজয় করতে পারে। তো ঘুরতে আমরা অনেকটা দূর চলে আসলাম এবং এখান থেকে কাকে দাঁড়ায় রয়েছে, ট্রেন চলেছে ঝকঝক ট্রেনের বাড়ি কই এবং আমরাও ট্রেনের সাথে ট্রেনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। এক প্রকার মনে হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে প্রবেশ করলাম। অবশ্য জায়গাটা খুবই সুন্দর, চারদিক জঙ্গলে ঘেরা এবং অনেক ঘাসপালা। তো হঠাৎ করে পড়লো এক মহারানীর দিকে চোখ। এইটা কোন মহারানী যে ঝাড়বাতি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে? সে না, তাছাড়া আরও একজনকে পাওয়া গেল R15 বটবটি। আমি জানি না এটা কোন দেশি বাইক এবং এটা কোন আমলের। কাছে মনে হলো এটা ডাইনোসর বাইক, কেননা দেখতে খুবই ডাইনোসরের মতো কল্লাটা তার। এই বাইক, ডাইনোসর এসব দেখতে আমরা অনেকটা সময় পার করলাম এবং প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম পার্কের। হঠাৎ করে দেখলাম সামনে অনেক গাছপালা, কিন্তু সামনে পড়লো আরেকজনের কল্লা। বাই দ্য ওয়ে গাইস, এই কল্লাটা দেখতে কার মতো বোঝা যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবে। আমার দেখে মনে হইতেছে এই বিশেষ দাদার কল্লা হইব, কারণ দেখতে ঠিক তেমনই লাগতেছে, নাইরাবেল একটা। অবশ্য ঘুরতে আমরা চলে আসলাম আবার সেই আগের জায়গাতে যেখান থেকে আমরা ট্রেনে চড়েছিলাম। পুরো রাউন্ড আমাদের দেওয়া শেষ, এখন আমরা ট্রেন থেকে নেমে যাব এবং নেমে অন্য সব জায়গা উপভোগ করার চেষ্টা করব। অবশ্যই নামার পরে আমরা ডিসাইড করলাম যে যেই জায়গাগুলো আমরা ঘোরার সময় দেখলাম এবং যেই জায়গাগুলো আমাদের ভালো লাগছে সেই জায়গাগুলো আমরা আবার যাব, গিয়ে সেখানে একটু সময় কাটাবো এবং ছবি তুলব। কিন্তু মাথা ঘুরাক নাহলে অন্য কিছু ঘুরা খেয়ে দেখে মোর লাভ নাই। আইসো ঘুরবার বাস ওই পর্যন্ত জানি তুমি করে নুড়তে গেছিলে কেটা, মুই তো মানাই করছিলাম, হের পরে উঠতে যাই, সমস্যা নাই। হয় নামগুলো গাড়তে থাকো পুরো পার্কে, আড়াই নেমো শান্ত, বুঝো ঠেলা কেমন লাগে। তো দেখতে চলে আসলাম সেই ডাইনোসরওয়ালা বাইক। অবশ্য গাইস আমি চালানোর চেষ্টা করছি, সেজন্য উপরে উঠে বসে আছি এবং দেখুন আমাকে কেমন দেখাচ্ছে সেই বাইক চালানো অবস্থায়, বাইক রাইডার হিসাবে কেমন আমাকে মানাইছে অবশ্যই আপনারা বলবেন। কিন্তু এই বাইকে উঠতে যাত্রীর আর কি ভালো লাগে না, আমার নিজেরই তো হাসি থামতেছে না। যে অবশ্য দেখতে আমার বোনেরা চলে আসলো সেই মহারানীর কাছে, ঝাড় বাতি ধরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একাকিত্ব অবস্থায়। সেগুলো দেখা শেষ, এখন আমরা যাই অন্যদিকে। সো আমরা অবশেষে চলে আসলাম নদীর পাড়ে। দেখা যাক নদীর পাড়টা কেমন লাগে আমাদের কাছে। দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এবং বড় একটা লেক পার্ক অনুযায়ী এটা খুবই ভালো এবং খুব সুন্দর একটা জায়গা। মনে হচ্ছে পুরো পার্কের লোকে সেখানে সময় কাটাচ্ছে, হয়তো আমরা আসতে লেট করলাম এবং একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম পুরো পার্কটা ঘুরে কেমন লাগে আমাদের কাছে, তাই একটু হাঁটাহাঁটি করতেছি এবং একটু ছবি তোলায় ব্যস্ত ছিলাম আমরা সকলে। তখন দেখা যাচ্ছে অনেক স্পিড বোট এখানে ঘোরাঘুরি করতেছে এবং জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে। এবং এটা দেখে আমার ছোট বোন বললো যে চল ভাই স্পিড বোট উঠি, কিন্তু তখন আমি ওরা বললাম যে তুই কিন্তু সাঁতার জানোস না, এটা মনে রাখ, যদি এর ভিতরে একবার পড়োস তখন ফিসাবিল্লাহ ছাড়া দিতে হবে তোরে। তখন ও আমাকে এক বুক কষ্ট নিয়ে বললো ঠিক আছে ভাই চল অন্য একটা জায়গায় যাই, এখানে থাকলে আমার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাবে স্পিড বোটে না চড়ার জন্য। সো আমরা এই জায়গাটা ত্যাগ করলাম, ত্যাগ করে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। সে খুবই কষ্টে আছে, কেননা সে স্পিড বোটে উঠতে পারছে না। তাই আমরা এখন হাঁটাহাঁটি করে একটু সামনে চলে যাচ্ছি এবং পুরো লেক পার্কটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি। হয়তো পুরোটা ঘুরতে পারবো না, বাট যতটুকু পারি একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি, কেননা আমরা এখানে বেশি সময় থাকতে পারবো না। সাথে ছোটো বোনরা আছে এবং অনেকটাই গরম পড়তেছে, সকলে ক্লান্ত মোটামুটি কায়দায়।
সেই জন্য আমরা পুরো পার্কটা ঘুরতে না পারলেও যতটুকু পারি অনেকটা ঘুরে দেখার চেষ্টা করব। কিন্তু এই পাশটা খুবই সুন্দর লাগতেছে, যখন স্পিড বোট আসতেছে তখন আরও সুন্দর লাগতেছে এবং লেক পার্কটা আসলে অনেক সুন্দর। সো অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এখন আমরা বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, তখন আমার ছোটো বোন এসে বললো যে সে নাকি তাদের ছোট বাবুদের যেই খেলনাগুলো থাকে সেখানে উঠবে। সো তাকে নিয়ে গেলাম ওখানে, কিন্তু সে খুব ভয় পাচ্ছে, সেজন্য সে বসতে চাচ্ছে না। যাই হোক একবার সে বসে মোটামুটি কাদায় একটু নামলো। যাই হোক তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখানে উঠে, কিন্তু সে কেউ বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, বেচারি এমন অবস্থা। কিন্তু ছোটটাকে আর কি বলবো, বড়টাও কম না, বড়টাও তার পিছে। বড়টা দেখেন ওই নালার পাইপের ভিতরে ঢুকছে, মনে হচ্ছে ড্রেনের পাইপের ভিতরে ঢুকে সেও ড্রেনের পাইপ থেকে পিছলা খাই এখন নিচে পড়বে। আমার দেখে খুবই হাসি পাচ্ছে জিনিসটা, মনে হচ্ছে ড্রেনের পাইপ থেকে ময়লার ডাস্টবিনে চলে আসতেছে সোজাসুজি। সো জিনিসগুলো এমন কেন আমি বুঝি না। বড় ছোট নেই, আনন্দ করার ক্ষেত্রে সবাই সমান। সো যাই হোক অনেকটা সময় কাটালাম, অনেক এনজয় করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তবে সকলের উদ্দেশ্যে একটা কথা, যারা সময়ের অভাবে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন না, তারা এখানে আসতে পারেন, ভালো হবে। অবশেষে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সকলে দোয়া করবেন আমার জন্য।